প্রথম সিনেমাতেই মেহজাবিনের বাজিমাত। বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত 5ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্দা উঠল এই উৎসবের 49তম আসরের। তবে এবারের উৎসবটি দেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র সাবা। এটি ছাড়াও আরও 23টি চলচ্চিত্র এই বিভাগে জায়গা করে নিয়েছে। তবে এই উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শনী হয়েছে ডেভিড গর্ডন গ্রিন পরিচালিত নাটক্যারকাস সিনেমার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বেন স্টিলার। শনিবার 7ই সেপ্টেম্বর প্রিমিয়ার হয়েছে বাংলাদেশি ছবি সাবার, যে ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন লাক্স সুপারস্টার খ্যাত দেশের ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ছবিটির নির্মাতা মাকসুদ হোসেন। এটি তারও প্রথম সিনেমা। জানা গেছে উৎসব শুরুর আগেই সাবার প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ বিষয়টি নিয়ে গত সপ্তাহে মেহজাবিন জানিয়েছে, টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যেই 7 তারিখের সমস্ত টিকিট শেষ হয়ে গেছে। বন্ধুদের জন্য টিকিট কাটতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। তবে আসার কথা হচ্ছে ঠিক পরের দিনই 8ই সেপ্টেম্বর সাবার আরও একটি শো আছে। সেদিন নিজে উপস্থিত থাকবেন জনপ্রিয় এই অভিনেত্রী। নির্মাতা ও অভিনেত্রীর প্রথম ছবিটি প্রথমবারের মতো দর্শকের সামনে আসছে। উৎসবের ওয়েবসাইট দেখে জানা যায় 7 ও 8 তারিখ ছাড়াও উৎসবে 14 তারিখে আবারও প্রদর্শিত হবে সিনেমাটি। মেহজাবিন জানিয়েছেন এই শোতেও তিনি উপস্থিত থাকবেন। এছাড়া আরেকটি বিশেষ প্রদর্শনী আছে, সেটি কেবল আমন্ত্রিত সাংবাদিক, নির্মাতা ও শিল্পীদের জন্য। ফিউশন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবির চিত্রনাট্য লিখেছেন মাকসুদ ও ত্রিলোলা খান। চিত্রগ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ। ছবিটি এখনো দেশে মুক্তি পায়নি, তবে কবে আসতে পারে তা জানতে চাইলে নির্মাতা মাকসুদ জানান, আগামী বছরের শুরুর দিকে ছবিটি দেশে মুক্তি পাবে। তার আগে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে। মাকসুদ হোসেন দীর্ঘদিন ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপন চিত্র নির্মাণ করছেন। এর পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত। বর্তমানে তিনি বেবি মুন নামে পরবর্তী সিনেমার চিত্রনাট্য করছেন। দ্য পারভেজ ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।